আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বিজেপি কিষাণ মোর্চার ডাকে সিঙ্গুরের রতনপুরে সভায় আসার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। টানা বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও জলবদ্ধতা কাটেনি বেলুড় হাসপাতালে, রয়েছে জল। আর সেই জমাজল পেরিয়ে চিকিৎসক, নার্স, রোগী ও তাদের পরিবারের সদস্যরা প্রবেশ করছেন হাসপাতালে। চিকিৎসা পরিষেবা ব্যাহতর অভিযোগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 15 টাকা কেজি দরে 2 কোটি 20 লক্ষ বস্তা আলু কেনেনি রাজ্য সরকার। এই অভিযোগ তুলে সিঙ্গুরে আলু কেনা নিয়ে সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আন্দোলন। দীর্ঘদিন পর উত্তর 24 পরগনার নৈহাটিতে অভিনেতা, সাংসদ দেব ও শুভশ্রী একই সঙ্গে ধূমকেতু সিনেমার প্রমোশন ও বড়মার মন্দিরে পুজো দিতে। আসছে বিস্তারিত খবরে। সিঙ্গুরে বিজেপি কিষাণ মোর্চার ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে আসার পথে ডানকুনিতে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো INTTUCর কর্মীরা। সিঙ্গুরের রতনপুর মোড়ে আলু চাষীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে বিজেপি কিষাণ মোর্চার ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল এদিন, অর্থাৎ বুধবার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, আসার সময় ডানকুনি টোল প্লাজায় কিছু মানুষকে দিয়ে কালো পতাকা দেখাচ্ছিল INTTUC। আজকে শুভেন্দু অধিকারীকে যে কালো পতাকা দেখানো হয়েছে, এটা সাধারণ মানুষের ক্ষোভ। সারা বাংলা জুড়ে মানুষ তাকে কালো পতাকায় তাকে প্রতিবাদ জানাবে। কারণ যারা বাংলায়, সমগ্র বাংলায় যারা বাংলা কথা বলে তারা বাংলাদেশি নয়। আরও একটা জিনিস বিজেপির কথায়, যারা পাঞ্জাবি তারা খালিস্তানি, যারা আদিবাসী তারা মাওবাদী, এই চলছে বিজেপির তার নিয়ম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, যতই সব করবে তত বেশি করে লড়াই করব। এই লড়াই মানুষের লড়াই, এই লড়াই জিততে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী কি বলছেন এ সম্পর্কে শুনুন। আমি মনে করি আন্দোলনের উদ্বোধন, এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে। গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের ক্ষোভের জন্যই কালো পতাকা দেখানো হচ্ছে। যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি নয়। কি বলছেন INTTUC কর্মীরা শুভেন্দু অধিকারীর এই কথার জবাবে শুনুন। অন্যদিকে এই প্রসঙ্গে শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল INTTUCর সভাপতি মনোজ চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী আলু চাষীদের পাশে সব সময় রয়েছে। শুভেন্দু অধিকারী বাংলা বিরোধী নাটক করতে এসেছে, বাঙালিদের বঞ্চনা করছে। আর এই কারণেই তৃণমূলের কর্মীরা কালো পতাকা দেখায় ও জয় বাংলা স্লোগান দেয়। উনি বাঙালিদের হেনস্থা করার জন্য পশ্চিমবাংলায় রাজনীতি করছে। কি বলছেন এই কথা উল্লেখ করে মনোজ চক্রবর্তী শুনুন। দলটা করেন বিজেপি, এই বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। বাংলা বললেই বাংলাদেশি বলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ডানকুনি এলাকার শ্রমিকদের একটা স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ। তিনি জয় বাংলা শুনলে রেগে যাচ্ছেন। তিনি জয় বাংলা, বাংলায় থেকে গুজরাটিদের পা ছেড়ে তিনি বিরোধী দলনেতা হয়েছেন। আর বাংলার আলু চাষিরা, যারা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যথেষ্ট দেখেন, যখন আলুর দাম খারাপ থাকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহনে ভর্তুকি দেন, কোল্ড স্টোরেজের ভাড়ায় ভর্তুকি দেন, ICDS থেকে শুরু করে রেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলার চাষিদের কাছ থেকে আলু কিনে সে আলু বিতরণ করেন। তো আজকে নাটক করতে উনি গেছেন,
উনি তো নিজেকে বাপ বলছেন, কিন্তু নিজের বাপকেই তো উনি স্বীকার করেন না। সেখানে নিজেকে মোদির বাচ্চা বলে তিনি নিজেকে জাহির করেন। এই নাটক বাংলার মানুষ ধরে দিয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন বাঁশবেড়িয়াতে এই কর্মসূচির ক্যাম্প পরিদর্শন করলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় আগে অনুষ্ঠিত হয়েছে এবং এই দুই কর্মসূচিতে বহু মানুষ উপকৃত হবার পাশাপাশি সুনাম অর্জন করেছে রাজ্য সরকার। এরপর বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার গত 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো হুগলি জেলার বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতে চলছে এই কর্মসূচি। বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সরকারি পল্লী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই ক্যাম্প পরিদর্শন করতে উপস্থিত হয়েছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রোশনি সেন। এছাড়া উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ নবান্ন জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বসে আলোচনা করলেন, মানুষের সঙ্গে কথা বললেন এবং তিনি বিভিন্ন বিষয়ে এলাকার মানুষদের মতামত নিলেন, কোথায় কি সমস্যা এবং কি করলে ভালো হয়। শেষে এক অসুস্থ উপভোক্তার হাতে নতুন স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। নতুন কার্ড পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানালেন পৌরসভা ও জেলা প্রশাসন সহ রাজ্য সরকারকে। সবশেষে পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান সম্বর্ধনা জানালেন। সমস্যার কথা বলছে এবং সমাধানেরও আলোচনা চলছে। এগুলো প্রায়োরিটি অনুযায়ী নোটে করা হচ্ছে। এখানে যেটা এখানে জনসংখ্যা খুব সুন্দর আছে, মানে এখানকার নাগরিকদের নিয়ে একটা নাগরিক সমাজ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কাউন্সিলর যেখানে আছে সেখানে আলোচনা চলে এবং এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান এমনিও হয়ে যায়। কাউন্সিলর আমি যে দেখলাম এবং চেয়ারম্যান দুজনে খুবই উদ্যোগী, কিন্তু আরও বেশি সবাইকে কাছাকাছি আনার উদ্দেশ্যে এই যে জনসংযোগ বা আমাদের সমাধান হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। টানা বৃষ্টির জেরে বেলুর ইএসআই হাসপাতালে জল থই থই। হাসপাতালের বিভিন্ন বিভাগের ভেতর পর্যন্ত হাঁটতে হচ্ছে হাঁটু সমান জল পেরিয়ে। চিকিৎসক, নার্স, রোগী ও তার পরিবার সকলেই ক্ষোভ উগরে দেন। চিকিৎসা পরিষেবাও বন্ধ। বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও বেলুর ইএসআই হাসপাতালে জলবদ্ধতা কমেনি। টানা 7-8 দিন ধরে হাসপাতাল চত্বর জুড়ে জমে রয়েছে নোংরা জল। চিকিৎসক, নার্স, রোগী ও তাদের পরিবার সকলেই তিতিবিরক্ত এই জলে। হাসপাতালের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন বিভাগের ভিতরে পর্যন্ত হাঁটু সমান জল পেরিয়ে যেতে হচ্ছে। গোটা এলাকা দেখলে মনে হচ্ছে যেন কোনো খাল। ক্ষোভ উগরে দিচ্ছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল চত্বরে জল জমে থাকার ফলে সাপের উপদ্রব বেড়েছে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রোগী এবং রোগীর পরিবার পরিজনেরা। চিকিৎসক ও নার্সেরা প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও সমানভাবে বিরক্ত তারা। নোংরা জলের কারণে সংক্রমণের আশঙ্কাও বেড়েছে। হাসপাতালের সুপার এই সমস্ত অভিযোগ স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তিনি জানান জলবদ্ধতায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তার বক্তব্য, আশেপাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির জল হাসপাতালে ঢুকে পড়ছে এবং বেরোতে পারছে না। ইতিমধ্যেই হাসপাতাল চৌহদ্দি উঁচু করার জন্য কাজও শুরু হয়েছে। আগামী 1 বছরের মধ্যে কাজ শেষ হলে জল জমার সমস্যা থাকবে না বলেই তিনি আশাবাদী। তবে এই জল যন্ত্রণা থেকে কবে রেহাই পাওয়া যাবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ইএসআই বেলুর যেটা বলা হচ্ছে সেটা সাপুইপাড়া অঞ্চলে, যেটা ভৌগোলিক চরিত্রটা গামলার মতো এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সির সব জল আমাদের এই ইএসআই বেলুরের পাশ দিয়ে আসে। বেলুরের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তা ওই বেলুরের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুর স্টেশন থেকে ছেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে ছেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 15 টাকা কেজি দরে 2,20 লক্ষ বস্তা আলু কেনেনি রাজ্য সরকার। এই অভিযোগ তুলে সিঙ্গুরে আলু কেনা নিয়ে সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আন্দোলন।
দীর্ঘদিন পর উত্তর 24 পরগনার নৈহাটিতে অভিনেতা সাংসদ দেব ও শুভশ্রী একই সঙ্গে ধূমকেতু সিনেমার প্রমোশন ও বড়মার মন্দিরে পুজো দিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। নবান্ন অভিযানে পুলিশের তরফে শতপ্রণোদিত মামলায় প্রথম গ্রেপ্তার ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ এবং জগদ্দল মতিভবন এলাকার বাসিন্দা বিজেপি কর্মী চন্দন গুপ্ত। এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই, অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। দেখুন, পুলিশ যে আচরণ করবে, পুলিশ কি ভালো আচরণ করেছিল? শান্তিপূর্ণ মিছিল, তুমি একদিকে ব্যারিকেড লাগাচ্ছ, হাইকোর্টে অর্ডার আছে, আর তুমি সঙ্গে সঙ্গে তার লাঠি চার্জ করছো। তো সে জামানা চলে গেল কি বসে বসে লোক মার খাবে। আমরা ওই নিশ্চয়ই আমাদের আদর্শ গান্ধীজি আছে, কিন্তু আমাদের আদর্শ আবার ক্ষুদিরাম বসু আছে, আমাদের আদর্শ আবার ভগৎ সিংও আছে, আমাদের আদর্শ সুভাষচন্দ্র বসু আছে। আমরা সেই আদর্শকে পালন করি। আমরা তো এখন গুলাম আছি, পশ্চিমবাংলা মানুষ এখন মমতার গুলাম আছে। আমরা গুলাম মানে বুঝেন, আমরা দাস হয়ে গেছি। উনি ভাবছেন কৃতদাস হয়ে উনি বানিয়ে দিয়েছেন। পুলিশের কথা ছেড়ে দিন, চটিচাটা পুলিশ, ওদের কথা ছেড়ে দিন। চন্দন গুপ্তাকে, যদি চন্দন গুপ্তা কোনো ভুল করে থাকতো তাহলে কি লালবাজারে যেত? বুঝতে পারছেন না? লালবাজার ব্যবসায়ী মানুষ, নিজের কোনো বিজনেসের জন্য কিছু কিনতে গেছে, ওখানে মোবাইলের কোনো পার্টস ওর খারাপ হয়ে গেছে, তাকে ওখান থেকে ধরে নিয়েছে। তো বহুত বাহাদুরি কাজ করেছে। আমরা তো জানি পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এখানে তো ছিল, জানি ওকে।
রাজনৈতিকভাবে এইভাবে এইটা হচ্ছে রাজনীতি না, এটা মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। এই মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। পুলিশ কমিশনার মমতা ব্যানার্জির কাছে নম্বর পাওয়ার জন্য করছে, কিন্তু আমি একটু মনে করি ভারতবর্ষে এই রিজনাল পার্টিগুলো যেভাবে পুলিশকে মিসইউজ করছে, যেভাবে পুলিশকে দলদাস বানিয়ে দিয়েছে, ভারতবর্ষে অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে নিয়ে আসা দরকার আছে, যেখানে ভারতবর্ষে আইনের মধ্যেই আছে, কোনো নতুন আইন তৈরি করতে হবে না, যেখানে আইএস আইপিএস তারা সেন্ট্রাল ক্যাডার হওয়া সত্ত্বেও শুধু পয়সা তোলার জন্যে, লুট করার জন্যে, মানুষের উপরে সন্ত্রাস করার জন্যে একটা রাজনৈতিক দল রিজনাল পার্টিগুলো তাদেরকে ইউজ করে। তার জন্যে ভারতবর্ষকে বাঁচাতে গেলে, ভারতবর্ষকে যদি বাঁচাতে চায়, দেশে রাষ্ট্রপতি হোক, দেশে প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষটাকে যদি বাংলাদেশ আর পাকিস্তানের আখড়া না বানাতে চান, তাহলে ভারতবর্ষে ইমিডিয়েট অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে লাগু করে দেওয়া দরকার আছে। হাওড়া লিলুয়ায় 2.5 বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে যাচ্ছিল পথকুকুর। প্রতিবেশীরা তাড়া করায় শিশুটিকে নিকাশি নালায় ফেলে পালায় পথকুকুরটি। এর আগেও একাধিক লোককে কামড়ানোর ঘটনা ঘটেছে ওই এলাকায়, এমনই অভিযোগ স্থানীয়দের। 2.5 বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে যাচ্ছিল পথকুকুর। প্রতিবেশীরা সেই ঘটনা দেখতে পেয়ে কুকুরটিকে তাড়া করলে শিশুটিকে নিকাশি নালার ভিতরে ফেলে পালিয়ে যায় পথকুকুরটি। এরপর শিশুটিকে প্রতিবেশীরাই উদ্ধার করে নিয়ে যায় হাওড়ার জগদীশপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলছে। আর এই ঘটনায় আতঙ্কে ভুগছেন হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া রোডের বাসিন্দারা। কুকুরের কামড়ে আহত শিশুটির মা জানান, ওই এলাকায় একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকেন তারা। দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি যখন বাসন মাজতে গিয়েছিলেন, তখন তার 2 ছেলে একসঙ্গে খেলা করছিল। হঠাৎ করেই বাড়ির সদর লোহার গেটের বাইরে চলে যায় ছোট ছেলে। তখনই তাকে এসে কামড়ে ধরে পাড়ারই একটি কুকুর। তাকে কামড়ে টানতে টানতে নিয়ে যেতে থাকে মেইন রাস্তার দিকে। তখনই স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করলে শিশুটিকে নিকাশি নালার মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায় কুকুরটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একাধিক মানুষকে কুকুরের কামড়ানোর ঘটনা ঘটেছে ওই এলাকাতে। প্রতিদিনই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন আক্রান্ত শিশুর মা ও প্রতিবেশীরা, ঘটনা সম্পর্কে শুনবো। ঘটনা ঘটেছে, ওর মা জল আনতে গেছে কলে, আর বাচ্চাগুলো বেরিয়ে গেছে। 3টে বাচ্চা বাবা, বড় বাচ্চাটা ওই তো ওইখানে আছে, ওইটা 6-7 বছর, 5-6 বছর। ও 3টে ওই দুটো রেখে নিয়ে বাইরে যে গেটটা দিয়ে ওর ভাইকে বাইরে রেখেছে। আর কুকুরে এসে অমনি ওর ভাইটাকে নিয়ে টানতে টানতে কামড়িয়ে হেসড়িয়ে দিয়েছে বাবা। ওই বাচ্চাটার বয়স কত? যে যাকে কামড়িয়েছে 2.5 বছর হবে বাবা। দুটো ভাই খেলছিল, ওরা খেলতে খেলতে দুজনের মন কষাকষি হয়েছে, ঘর থেকে একটুখানি জাস্ট গেট থেকে বার করে দিয়েছে। ও বার করে দিতে কি করেছে, কুকুরটা টেনে নিয়ে চলে যাচ্ছে। এবার টেনে নিয়ে গেছে ওখানে পাশাপাশি, হ্যাঁ প্রতিবেশীরা কিন্তু বেরিয়েছিল সবাই, বেরিয়ে ওকেই তারাই টেনে বের মানে হাত থেকে ছিনে বের করে নিয়েছে। আর দুজনকে আমার সামনে নিজের চোখেই হয়েছিল। এর কাকিমা ছিল, এর মা, আর একটা মেয়ে ছিল। মানে এরকম কামড়ে নিচে পিছনেই কেটে নিয়েছে। তোমার ছেলেকে তো একদিন টানতে নিয়ে চলে এসেছে। ঠিকই বললে। আপনারা এলাকাবাসী হিসাবে কতটা আতঙ্কের মধ্যে? অনেক এখানে লোক বের হতে পারে না। আমরা বড় বাচ্চাকে ছাড়ো, আমরা ভয় খাই রাত্রিবেলা আর দিনের বেলা, মানে হ্যাঁ ভয়ে কেউ আসেনি এইখানে। 2-3 আপনারা কি চান? ওইটা কুকুরটাকে মানে এখানে থাকলে তো অসুবিধা করবেই। আজকে বাচ্চাকে 2-3 জনকে কেটে নিয়েছে, আর যদি হয় অন্য লোকেও কাটতে পারে। হাওড়া থেকে দেবকুমার রিপোর্ট, LMCL নিউজ। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ ঠেকে গিয়ে মৃত্যু শহীদ নগরের এক বাসিন্দার, শোকের ছায়া এলাকায়। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক লাগোয়া বাসরা অঞ্চলের উচ্চ ক্ষমতা সম্পন্ন 11,000 ভোল্ট তারের মধ্যে লোহার পাইপ ঠেকে গিয়ে মর্মান্তিক পরিণতি হল রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ডের শহীদ নগরের বাসিন্দা বছর 20 যুবক মোহাম্মদ আলতামাসের।
ওই যুবক দীর্ঘদিন ধরে সেখানে একটি গ্যারেজে কর্মী হিসেবে কাজ করত। গ্যারেজ মেকানিক মোহাম্মদ নাসিম জানান, বুধবার ওই যুবক তার গ্যারেজের ছাদে উঠে নালী নর্দমা সাফাইয়ের জন্য লোহার একটি পাইপ নামাচ্ছিল। সে সময় সেই পাইপ অসাবধানতা বশত 11,000 ভোল্টের তারের সংস্পর্শে চলে গেলে সেই বিদ্যুৎ সংযোগের কারণেই বিদ্যুৎ পৃষ্ঠ হয় সে। আর প্রচন্ড বিকট শব্দ শুনতে পেয়ে আশেপাশের মানুষজন ও গ্যারেজের মেকানিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন মাটিতে পড়ে রয়েছে বছর 20 আলতামাস। স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। এরপরই রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়িতে খবর দিলে পুলিশ দ্রুত হাসপাতালে ও ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তারের নিচে এত অল্প উচ্চতায় কিভাবে একটা গ্যারেজে কাজকর্ম চলছিল, কেনই বা এই বিষয়ে কেউ নজর রাখেনি, তা নিয়ে প্রশ্ন তুলছে অভিজ্ঞ মহল। চেপে পরে একটা পাইপ ছিল, ও পাইপটা নামাচ্ছিল, নামে পরে পাইপটা গ্যারেজের ভোল্টে ছটে গেছে। মানে কি আপনার এখানে কি কাজ করতে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি কাজ করতে গেছিল? কাজ করতে গিয়ে পাইপ নামাতে গেছে, নালি সাফ করতে জন্য। আচ্ছা। একটা নালি ছিল, নালির জাম ছিল, ওই পাইপটা আনতে গেলে বাস এই ঘটনাটা। মানে আপনার গ্যারেজের উপরে কি 11,000 ভোল্টের? হ্যাঁ, 11,000 ভোল্টের তার ছিল। তো কি কি পাইপ ছিল উপরে? কি লোহার পাইপ ছিল এটা নাকি? আচ্ছা। নালির জন্য সাফ করতে জন্য। কটা নাগাদ হয় ঘটনাটা? হ্যাঁ, কটার সময় হয়েছে? এই 9 সাড়ে 9টার সময়। 9:30? 9 সাড়ে 9টা বাজে। তো আপনারা দেখেননি এরকম একটা আছে? আরে আমার জানকারি ছিল না, কবে চাপলো না, আমি একটা স্ল্যাব উঠালাম, তার দেখছি আওয়াজ করলো বাম করে, তারপরে দৌড়লো, দৌড় পরে দেখছি বললো। কোথাকার ছেলে ছিল, কি নাম ছিল? আলীনগর, আহমদনগর। আহমদনগর প্রিন্স। হ্যাঁ, মাজার শরীফ আহমদনগর বাড়ি। আচ্ছা, প্রিন্স নাম আছে। হ্যাঁ, প্রিন্স নাম আছে। প্রিন্স। প্রিন্স কি? প্রিন্স কি? প্রিন্স খান না, শেখ প্রিন্স শেখ। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সিঙ্গুরের রতনপুরে আলু চাষীদের রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ। হুগলি জেলার সিঙ্গুরে আলু চাষীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সিঙ্গুর রতনপুর মোড়ে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বুধবার। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন হুগলি জেলার সাংগঠনিক বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি সহ জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্বরা। উপস্থিত বিজেপি রাজ্য ও জেলা নেতৃত্বরা কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিঙ্গুরে আলু চাষীদের প্রতি রাজ্যের বঞ্চনার কথা উল্লেখ করে শুনুন। এই সার্কুলারটা দেখুন তো, ফেব্রুয়ারি মাস 2025-এর 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে। আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে।
অন্যদিকে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না শুভেন্দু অধিকারীর এই আন্দোলনকে কটাক্ষ করে বলেন, রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী বিশৃঙ্খলা তৈরি করছেন। রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং সরকার ভর্তুকি দেয় কৃষকদের। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে, কর্মসূচি করতে এসেছিল। করতেই পারে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, সে করতেই পারে, কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি। উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই। নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে এই কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সবথেকে খারাপ লেগেছে, আমি একজন কৃষকের ছেলে, যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে, সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে পায়ে করে মারিয়ে অপমান করেছে, এটা আমাদের কাছে লজ্জাজনক। রাজেশ দেবনাথ ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। দীর্ঘদিন পর উত্তর 24 পরগনার নৈহাটিতে অভিনেতা সাংসদ দেব ও শুভশ্রী একই সঙ্গে ধূমকেতু সিনেমার প্রমোশন ও বড়মার মন্দিরে পুজো দিতে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া হোসেনগলি মহরম কমিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির। হোসেনগলি মহরম কমিটির পক্ষ থেকে আগত স্বাধীনতা দিবসের বিশেষ কর্মসূচি হিসেবে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এখানে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ এবং চক্ষু পরীক্ষার সুবিধা প্রদান করা হয়। চক্ষু পরীক্ষার পর যাদের প্রয়োজন তাদের বিনা খরচে চশমা বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও হোসেনগলি মহরম কমিটির সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সফল করে তোলেন। এদিনের এই মহতী উদ্যোগে এলাকার বহু মানুষ উপকৃত হন এবং আগত স্বাধীনতা দিবস উদযাপন এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ তাৎপর্য লাভ করে। এবছরে খুব বড় আকারে করেছে এবং এখানে হেলথ চেকিং করা হচ্ছে, সব থেকে পাওয়ার চোখের এক্সামিন করছে এবং সবচেয়ে বড় কথা ফ্রিতে চশমা দেওয়া হচ্ছে। আমি এর জন্য এদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী বছর আমি সরকার আগের থেকে বললাম এই কমিটির জন্য আমি একটা টাকা দিয়ে দেবো, তাতে আরও যত বিস্তার লাভ করে তার বন্দোবস্ত করবো।
স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা হোসেনপল্লী মহরম কমিটি এবং নতুন সংঘ ক্লাব মিলে আমরা আজকে স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির করছি, আয়োজন করছি ব্লাড গ্রুপ, এবং পাশে হচ্ছে ব্লাড গ্রুপ যাদের জানা নেই তাদের ব্লাড গ্রুপটাও টেস্ট করে দেওয়া হচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী স্টেশন রোডের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল। ত্রিবেণী স্টেশন রোড ব্যবসায়ী সমিতি ও নগররক্ষী বাহিনীর উদ্যোগে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিবেণী স্টেশন রোড ব্যবসায়ী সমিতি ও নগররক্ষী বাহিনীর নতুন কার্যালয় উদ্বোধন হয়ে গেল ত্রিবেণী স্টেশন রোডে। ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন এবং ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে নতুন অফিসের উদ্বোধন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, অফিসার নজরুল ইসলাম সহ ওই ব্যবসায়ী সমিতির সম্পাদক, সভাপতি এবং অন্যান্য ব্যবসায়ীরা। এদিন উদ্বোধনের পর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় অতিথিদের। শুধু ব্যবসায়ী নয়, এর পাশাপাশি রাত পাহারার সাথে যুক্ত এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকেন ব্যবসায়ী সমিতি। বলা হচ্ছে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে শুনুন। ত্রিবেণী স্টেশন রোড ব্যবসায়ী সমিতি ও নগররক্ষী বাহিনীর নবরূপে সজ্জিত অফিস ঘরের শুভ উদ্বোধন সূচিত হলো। উদ্বোধন করলেন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট ক্রাইম ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র মহাশয়। উপস্থিত ছিলেন মগরা থানার আইসি দীপঙ্কর সরকার মহাশয়, উপস্থিত ছিলেন মগরা থানার আধিকারিক নজরুল স্যার এবং মগরা থানার আর্জি কমিটির সম্পাদক শীতাংশু দা এবং আমাদের ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম দাস মহাশয় এবং আমাদের ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন পর ধূমকেতু সিনেমা মুক্তি উপলক্ষে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিলেন অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী। দীর্ঘদিন পর ধূমকেতুর মুক্তি বড়মায়ের কাছে পুজো দিতে এলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পুজো দিয়ে দেব এবং শুভশ্রী জানান এইভাবে এই বইটাতে এত দর্শকের সাড়া পাবে তা ভাবতে পারেনি। এর জন্য বড়মাকে প্রণাম জানান দেব ও শুভশ্রী। প্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে ভিড় উপচে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় মন্দির চত্বরে। চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি, সুখে থাকি এবং সুস্থ থাকি। বড়মা খুব জাগ্রত একটা মা। আমি সাধারণ এর আগে এসেছি, যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমার ছবি ধূমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে যেভাবে মানুষ সাড়া দিয়েছে, যেভাবে হল ভর্তি লোক হচ্ছে, তো মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমার মনে হয় পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে, ধূমকেতু ছবিটাকে নিয়ে, তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো, মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ দেওয়ার জন্য। নতুন একটুখানি ফোনটা নামা, একটুখানি ফোনটা নামা দিদি, দিদি এক মিনিট। রিপোর্ট, LMCL নিউজ। হুগলিঘাট উন্নয়ন সমিতি ও রিয়েল স্টারের উদ্যোগে ব্লাড ব্যাংকের রক্তের অভাবের কথা মাথায় রেখে রক্তদান শিবির। রাজ্যে প্রতি বছর যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় সেই তুলনায় ব্লাড ব্যাংকগুলিতে তত পরিমাণের রক্তের যোগান থাকে না। আর সেই কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠন, রাজনৈতিক দল, সরকারি বেসরকারি সংস্থা গোটা বছর ধরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। রক্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এবার স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে এলো হুগলিঘাট উন্নয়ন সমিতি ও রিয়েল স্টার ক্লাবের সদস্যরা। এদিন ভক্তিতে শিব ও শক্তিতে বজরংবলী এই স্লোগানকে সামনে রেখে 13 ও 14 আগস্ট শিব ও বজরংবলীর আরাধনা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল পুরনো হুগলিঘাট স্টেশন সংলগ্ন খিলানির নিচের রিয়েল স্টার ক্লাবের সম্মুখে। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সমাজসেবী দেবব্রত বিশ্বাস, সম্বুদ্ধ দত্ত সহ অন্যান্যরা। ক্লাবের সদস্যরা ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন সকলকে। পরে দেবব্রত বিশ্বাস এবং সম্বুদ্ধ
শিবির ঘুরে দেখেন এবং এই ক্লাবের প্রশংসা করে বলেন, সবাই ইউথটা দেখুন, আমরা সবসময় ইউথ এবং বর্ষিয়ান যারা আছে আমরা তাদের সবাইকে নিয়ে চলি। এখানে আমার ছোট ভাই ও চন্দননগরে আজকে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। চন্দননগরের মানুষের সুখে দুঃখে থাকে, সমৃদ্ধ মানুষের পাশে থাকে, অত্যন্ত আবেগী ছেলে, মানুষের পাশে মানসিকতা, সৎ মানসিকতা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে। এখানে আমাদের রিয়েল স্টার ক্লাবের সমস্ত মেম্বাররা আছে, বাবুদা আছে আমার অত্যন্ত নিজের দাদার মতো, বিকাশদা আছে পঞ্চায়েত মেম্বার, ভাইটু আছে, মুন্নাদা আছে, পল্টুরা, সকল একটা ঘরোয়া সম্পর্ক। এখানে পাবেলরা আছে, পবন আছে, পবন নিজের ভাইয়ের নামে কিছুদিন আগে রক্তদান শিবির করেছে, সেখানে প্রায় 80-90 জন রক্ত দিয়েছে। তো আমরা মানুষের পাশে থাকতে ভালোবাসি, সে চন্দননগর হোক, চুচড়ো হোক, হুগলি হোক, চট্টগ্রাম হোক, বলাগড় হোক, প্রত্যেক জায়গায় আমাদের নিজস্ব পরিবার আছে। প্রথমেই বলি যে আজকে যে হুগলি ঘাট উন্নয়ন সমিতি এবং তারই সাথে সাথে রিয়েল স্টার ক্লাবের যৌথ উদ্যোগে যে আজকে মহতি রক্তদান শিবির আয়োজন হয়েছে, সেইখানে আমার প্রিয় দাদা দেবব্রত বিশ্বাস মহাশয়, আপনারা জানেন যে দাদা রাত হোক দিন হোক সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই সাথে সাথে আমরা সকল যুব সমাজের সাথে একসাথে মিলিয়ে রয়েছি, একসাথে মিশে রয়েছি। প্রতি বছরই রিয়েল স্টার ক্লাব নানান সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে, এই কথা উল্লেখ করে ক্লাবের পক্ষ থেকে রতন খটিক কি জানাচ্ছেন শুনুন। যেটা আমাদের কর্মসূচি আয়োজন করা হয়েছে শিব পুজো এবং বজরংবলী পুজো, পরিচালনা রিয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে হুগলিঘাট বারোয়ারি হুগলি। তো এই অনুষ্ঠান মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আমিও নিজে রক্ত দিয়েছি এবং আমাদের যুব সমাজের আইকন দেবব্রত বিশ্বাস আর শ্যামবুদ্ধদা এসে উপস্থিত হয়েছে। এইটা আমাদের খুব ভালো, আরও বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন ওয়ার্ড থেকে এসছে। প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30। নমস্কার।